এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না। আল্লাহর ভয়ে রাতের বেলাতে হোক কিংবা দিনের বেলাতে হোক, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক, জাহান্নামের কথা মনে পড়ে গেল, দোজখের কথা মনে পড়ে গেল, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেল, কবরের কথা মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন, মানুষের হিসাব নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভিতরে গেড়ে গেল, ভয় ভিতরে গেল। আর ওই ডরের কারণে, ভয়ের কারণে ওরে সুবহানাল্লাহ, তার চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি ঝরে গেল। আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে চোখ দিয়ে পানি ঝরে গেল। ওরে সুবহানাল্লাহ, কিয়ামতের দিন নবী বলেছেন, ওই উম্মতেরা, ওই সমস্ত নর নারীরা যারা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে যারা চোখ দিয়ে পানি ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের তলাতে তাদেরকে জায়গা দান করবেন। নারে তাকবীর। আমরা কোনদিন জীবনে কেঁদেছি ভাই? নবী বলেছেন, যখন তুমি দোয়া করবে আল্লাহর দরবারে, এমন ভাবে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেন তোমার চোখ দিয়ে পানি ঝরে। পৃথিবীতে মুসলমান 3 ভাগ পৃথিবীকে করে 2 ভাগ পৃথিবীতে জল আছে, পানি আছে। আজকে দেখেন কত বড় বড় সমুদ্র। ওরে সুবহানাল্লাহ, 40-50 বছর বাদ এই যে দেখেন আপনার নেপালের যে ফাটক আছে, বাঁধ আছে, গেট আছে, 40 বছর পর গোটা 57 গেটকে খুলে দেওয়া হয়েছে। 40 বছরকার ভিতরে এত পানি ছাড়া হয়নি। আজকে দেখেন ভাগলপুর ডুবে গেল, আজকে বাংলাদেশ ডুবে গেল, আজকে অনেক জায়গায় ডুবে গেল, দেখছেন জলে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জাহান্নামের ভিতরে গোটা পৃথিবীর পানিকে যদি তুমি নিয়ে যে ঢেলে দাও, জাহান্নামের আগুন কিন্তু নিভাবে না। নিভাবে? জাহান্নামের আগুন নিভাবে? এক ডল পানি যদি আপনি রেখে দেন, আখার ভিতরে আগুন নিভিয়ে যাবে। বন্ধুরে আমার, ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দমকল নিয়ে আসলেন, পানি দিলেন, নিভিয়ে গেল। কিন্তু মুসলমানের ওই আগুন জাহান্নামের ভিতরে আছে। গোটা পৃথিবীর পানিকে যদি নিয়ে যে জাহান্নামের ভিতরে ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি ওই জাহান্নামের আগুনকে নিভাইতে চাও, তুমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ডরাও, এক আল্লাহকে দেখে ভয় করো। উঠতে আল্লাহকে ভয় করো, চলতে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহকে ভয় করো, সোয়াতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। যে কোনো টাইমে তুমি আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নাম দেখে ভয় করো। আরে ভয়ের কারণে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই এক ফোঁটা চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামকে আল্লাহ নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে রাখি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, লোকটার কয়েকটা বেটা। হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা। আমরা যখন মরি, বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে, আমি মরে গেলে তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে 5000 টাকা দিয়ে দিস, 1 কাঠা জমি দিয়ে দিস, ওই মসজিদে 5000 টাকা দিয়ে দিস, 2000 দিয়ে দিস। এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে, ঠিক ওই টাইম খানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা, ছেলেরা, তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব, আর আমি বেশি দিন বাঁচব না। বেটারে, একটা কাজ করতে হবে রে ধন, আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার, খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই?
কবরে কবরস্থানে নাকি। কিন্তু লোকটা বলছেন বেটারে, আমার মায়েরা খালারা শোনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে বেটারে, আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবে ময়দানে মাঠে, কাঠ জমা করবি, লোকড়ে জমা করবি, লোকড়ে জমা করবি, বাঁশ জমা করবি, কাঠ জমা করবি, আর লোকড়িতে আগুন ধরিয়ে দেবে। আগুন ধরিয়ে দেওয়ার পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দেবে, ছাই করে দেবে, পুড়িয়ে দেবে। ছাই করার পর বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দেবে, কেউ জমিনে পুঁতে দেবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দেবে। বেটারা বলছি, আব্বা গো কেন এই কাজ করব? আপনার লাশটাকে কেন ভাসিয়ে দিব গো আব্বা? কেন এরকম কাজ করব? কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন, বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না, জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে, এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে। আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করছি। বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবে রে ধন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হিসাব করবে, আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন, আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালাস, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজেই না পায়। বলেন তো, ছাই গালা ভাসিয়ে দেওয়া পর, পুড়িয়ে দেওয়া পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত দোয়া পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইরা আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে, তখন কি বলবে? রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ সবকা यही গত হ্যাঁ। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যাঁ। রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো সত্য, ভগবান হলো সত্য, সবকা यही গত হ্যাঁ। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি, এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল কি আছে? মত। মত একটা এমন পেয়ালা, এমন শরবত, যে শরবত একদিন পান করতে হবে। না হবে না ভাই? জোরে বলেন, হবে না? হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপকে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা। লোকড়ে জমা করা হলো, লোকড়ে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন মানে হয়ে বসা আছে, হয়ে বসা আছে। কোন বলার সাথে সাথে হয়ে বসা আছে। আল্লাহ এত বড় দয়াবান। ভাই আমার ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, এই পানি শুট, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি সৃষ্টি করেছি যে তুই একটা জিনিসকে অন্য জায়গাতে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এটা তোর ক্ষমতা আছে, আমি তোকে এটা পাওয়ার দিয়েছি। জমিন শোন, তোর ভিতরে যখন কোনো জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দিবে, সরিয়ে দেবে। কিন্তু রে শুন, পানি শুন, এই বাতাস শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাই গুলাকে তোর ভিতরে ছেড়ে দিয়েছি। এই বাতাস শোন, এই মাটি শোন, এই পানি শোন, সমস্ত ছাই গুলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি বাতাস পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন ওই টাইমে আল্লাহর ফেরেশতারা এসে ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? এরে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে। এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার। কি ডাকতে বলছে? ইয়া নার। নার মানে হলো আগুন। হে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতি ওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে আমার ইব্রাহিম ঠান্ডার কারণে যেন মরে না যায়। আর আগুন তুমি এত গরম হয়ে যাও না যে তোমার গরমের কারণে যেন পুড়ে না যায়। তুমি সালামতি হয়ে যাও যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন? জোরে বলেন, পুড়েছিলেন? তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন, আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন, শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ এদিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনূস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়বেন এই দোয়াটা পড়বেন, পেরেশানিতে পড়ে গেছেন দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত আপনার দোয়া কবুল করবে, দূর করবে, মন হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ছেন। মাছের পেটে থাকতে গেল, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানছেন। এই দোয়া মুখ দিয়ে বের হয়, আরশ পর্যন্ত চলে গেল, আরশের চারিদিকে দোয়া ঘুরছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশকে যে ফেরেশতারা উঠে আছেন তারাও দেখছেন, শুনতে পেয়েছেন যে দুনিয়াতে কোন এমন মানুষ মুসিবতে আছে আল্লাহ জি, যে এত কষ্টতে পেরেশানিতে আছে, আল্লাহ তোমাকে ডাকছে, তোমারই একমাত্র জিকির আজকার করছে, আল্লাহ তুমি তারপরে দয়া করো। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছরি তোর পেটে এতদিন পর্যন্ত যা ছিল, যা গেছে রে মাছ,
তুই হজম করে ফেলেছিস, কিন্তু মাছরে শুন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শুন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শুন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা আমার নবী ইউনূসকে তুই নদীর কিনারাতে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না শুনেনি? ওরে সুবহানাল্লাহ, মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছেন? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ। মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা যেন আমরা কি বলি ভাই, জোরে বলেন? মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টাই ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে কোর করে শুনেছেন, দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, অত সুন্দরভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরের। বুখারী শরীফের হাদিস এটাও, খাজুরের গোড়ার উপরে মিম্বার করে খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কেন ফার্নিচার বলি, ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি অর্ডার করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব। রাসূল বলেন ঠিক আছে, নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন এলো তো পুরাতন মিম্বার রাখা হবে ভাই। পুরাতন মেম্বারকে সাইডে হটিয়ে দিলেন, আর নতুন মেম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী খুতবা শুরু করলেন, নতুন মেম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর কথা বলছি রে বন্ধু, কোন গল্পকে সাকাহানি নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন, মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কাঁদতে লাগলো, কিন্তু কে কাঁদছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে, কিন্তু কে কাঁদছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো তোমাদের মধ্যে কে এমন কাঁদছে রে, কে এমন কাঁদছো, কার চোখ দিয়ে পানি ঝরে, কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন, আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে আশেপাশে দেখছি, লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরা